বিজনেস কিংবা যে কোনো প্রফেশন অথবা চাকরি, প্রত্যেকটা প্রফেশনেই আপনার স্মার্টনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্টনেস প্রত্যেকটি প্রফেশনকেই দারুণভাবে প্রভাবিত করে। আর আপনার স্মার্টনেস আপনার যে কোনো প্রফেশনের সাফল্যকে আরও বেশি ত্বরান্বিত করে এবং স্মার্টনেস সাকসেসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লাগানো আছে। তাহলে চলুন কিভাবে আমরা আরও বেশি স্মার্ট হতে পারি। স্মার্টনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সুন্দরভাবে কথা বলা। সুন্দরভাবে কথা বলার অনেকগুলো উপায় আছে। এর মধ্য থেকে আমরা এই ভিডিওতে 7টি উপায় শেয়ার করব, যে 7টি বিষয় ফলো করে আপনি সুন্দরভাবে স্মার্টলি কথা বলতে পারেন। তাহলে চলুন সেই ওয়েগুলো জেনে নেওয়া যাক। 1, শুদ্ধভাবে উচ্চারণ করা। দেখুন, আমি যে কথা বলছি সেখানে হয়তোবা কিছু অশুদ্ধ রয়েছে, কিন্তু এর মানে এই না যে আপনি পুরো কথাগুলোই অশুদ্ধ বলে ফেলবেন। আপনি পানিকে হানি বলবেন, খারাপকে খারাপ বলবেন, টাকাকে ঠাকা বলবেন। অর্থাৎ এই বেসিক যে কিছু শুদ্ধ উচ্চারণ, সেই বিষয়গুলোর প্রতি অত্যন্ত মনোযোগ রেখে কথা বলা, অত্যন্ত খেয়াল রেখে কথা বলা। দ্বিতীয় যে উপায় সেটি হচ্ছে একটু বিরতি দিয়ে কথা বলা। কেউ কেউ দেখবেন কথা বলেই চলছে, অপর পক্ষ কি কথা বলছে সেদিকে তার কোনো খেয়ালই নেই এবং দাড়ি কমার কোনো দাড়ি সে দাঁড়ছে না, একেবারে লাগাতার কথা বলেই যাচ্ছে। এই কথাগুলো কিন্তু আপনার স্মার্টনেসে যথেষ্ট পরিমাণ নেগেটিভ প্রভাব ফেলবে। সুতরাং বিরতি দিয়ে কথা বলতে হবে। 3 নম্বর উপায় হলো অঙ্গভঙ্গির ব্যবহার। আপনি যখন কথা বলবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা যেন একই সাথে প্রকাশ পায়। দেখুন, আমরা যখন কথা বলি তখন আমরা আমাদের কথার মাধ্যমে এক ধরনের ভাষার প্রকাশ করে থাকি, আমাদের মনোভাব প্রকাশ করে থাকি, আমাদের ভিতরের ভাব প্রকাশ করে থাকি। কিন্তু শুধু মুখে যে কথা বলি সেটাই একমাত্র ভাষা নয়, বডিরও কিন্তু ভাষা আছে, অর্থাৎ আমাদের দেহের ভাষা আছে। আপনি কথা বলার সাথে সাথে আপনার অঙ্গভঙ্গির ব্যবহারও কিন্তু দারুণভাবে আপনার কথা বলার স্মার্টনেসকে বাড়িয়ে দেবে। 4 নম্বর উপায় হলো মুখের অভিব্যক্তি প্রকাশ করা। আপনি যখন কথা বলবেন আপনাকে কেমন দেখাচ্ছে, আপনি কথা বলার সময় আপনার মুখ বিশ্রী দেখাচ্ছে কিনা নাকি সুন্দর দেখাচ্ছে। কেউ কথা বলতেছে, তাকে কেমন দেখাচ্ছে সে নিজে খেয়ালই নেই, অথচ যে ব্যক্তিরা উদ্দেশ্যে কথা বলছে ওই ব্যক্তি অপর প্রান্ত থেকে খুব বেশি মনে মনে হাসছে অথবা বিশ্রী লাগছে, একটা সময় বিরক্ত হয়ে তার কথা শোনা বন্ধ করে দিচ্ছে। এই জন্য বেস্ট প্র্যাকটিস হলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন, অথবা আপনি আপনার সামনে একটি মোবাইল ফোনের ক্যামেরা অন করে কথা বলুন এবং এরপর আপনি আপনার ভিডিওটি কয়েকবার দেখুন যে ওই জায়গায় কোন কোন অংশে আপনার কথা বলার সময় খারাপ লাগছে কিনা বা কোনো জায়গায় বিশ্রী দেখা যাচ্ছে কিনা। যদি থাকে এগুলো আইডেন্টিফাই করে আপনি পরবর্তীতে এগুলো সংশোধন করে ফেলবেন। 5 নম্বর উপায়টি হচ্ছে মুদ্রা দোষ পরিহার করা। আপনার কিছু মুদ্রা দোষ থাকতে পারে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো সবারই থাকে। তো আপনি এগুলোকে পরিহার যদি করতে পারেন তাহলে আপনি সফল। তো মুদ্রা দোষ হলো আপনার কিছু বদ অভ্যাস, যেগুলো বংশ পরম্পরায় ভাবে বা আপনার পরিবার থেকে বা বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে যেগুলো আপনার মধ্যে এসে ইনস্টল হয়েছে, তো সেগুলো আপনি আইডেন্টিফাই করে সেখান থেকে নিজেকে আপনি কি করেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যান। 6 নম্বর উপায় হচ্ছে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। আপনি যখন কথা বলবেন আর ভিতরে যদি আপনি ভয় রাখেন তাহলে আপনার কথা সামনের ব্যক্তিটি মন দিয়ে শুনবে না, বা শুনলেও তাকে আপনি কোনো ব্যাপারে কনভিন্স করতে পারবেন না। কথা বলার মূল উদ্দেশ্য আমাদের কি থাকে? আমাদের কথা বলার উদ্দেশ্য থাকে আমার কথাগুলো যে শুনছে বা আমার কথাটি যে শুনছেন তিনি যেন আমার কথায় কনভিন্স হন, বা তিনি যেন সেটি বুঝতে পারেন আমি ওনাকে কি বলতে চাচ্ছি। সুতরাং আত্মবিশ্বাসের সাথে কথা না বললে উনি আপনার কথার কোনো মানেই বুঝবে না। 7 নম্বর উপায় হচ্ছে ভদ্রতা ও শালীনতার সাথে কথা বলা। ভদ্রতা একটি মানুষের সম্পদের মধ্যে অন্যতম একটি সম্পদ। ভদ্রতা একটি মানুষের একটি বড় সম্পদ, একটি বড় অ্যাসেট, যে কেউ চাইলেই অর্জন করতে পারে না। সুতরাং আপনি কথা বলার সময় আপনি যার সাথে কথা বলছেন অত্যন্ত ভদ্রতার সাথে, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত শালীনতার সাথে কথা বলুন। যদি শালীনতার সাথে কথা বলুন, আপনি যা ওনাকে বোঝাতে চাচ্ছেন তা আপনি বোঝাতে পারবেন।
কথায় আছে না, ব্যবহারে বংশের পরিচয়। সুতরাং আপনি কথা বলার সময় সর্বোচ্চ সতর্কতা ও ভদ্রতা বিনয়ের সাথে আপনি কথা বললে আপনার কথার মধ্যে স্মার্টনেস ফুটে উঠবে। হ্যাঁ, এই ভিডিওতে 7টি পয়েন্ট নিয়ে যে কথা বললাম, এগুলো যদি আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি জীবনে মেনে চলতে পারি, তাহলে আমাদের বিজনেস হোক, চাকরি হোক বা যে কোনো প্রফেশন হোক, প্রত্যেকটি প্রফেশনেই আমরা দারুণভাবে আমাদের প্রফেশনে সাকসেস আমরা চিনিয়ে আনতে পারবো। ও হ্যাঁ, কখনো কারো সাথে খারাপ বাক্য উচ্চারণ করবেন না বা খারাপ বাক্য ব্যবহার করবেন না, কারণ কথা ও তীর একটি বার যদি ছুটে যায় সেটি আর কখনো ফিরে আসে না। সুতরাং কথা বলার আগে 10 বার চিন্তা করে কথা বলুন। কি বলছেন, কাকে বলছেন, কিভাবে বলছেন। ধন্যবাদ।